আমাদের গায়করা ভাত খেতে পারে না, চলতে পারে না, গান কি করবে, থিয়েটার কি করবে? যারা শীতল পাটি বানাচ্ছে বরিশালে, আবার কেউ কামার কুমার তাদের মৃত আমাদের গুলো প্রোডাক্ট গুলো করছে, আবার আমাদের তাঁতিরা করছে, বহু মানুষ সারা গ্রামে কাজ করছে, যারা আসলে কোনোদিন কোনো বাজেট কিংবা তারা সরকারি অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনার মধ্যে এই লোকগুলো আসে। দ্যাট ইনক্লুডস অলসো যে আমাদের থিয়েটার আর্টিস্ট, এরা ভাত খেতে পারে না, আমাদের গায়করা ভাত খেতে পারে না, চলতে পারে না, গান কি করবে, থিয়েটার কি করবে? আমরা এদেরকে অ্যাড্রেস করছি, এদেরকে আমরা এম্পাওয়ার্ড করতেছি। এটা আমরা ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে ওদের সবাইকে নিয়ে আসছি কিন্তু, এবং সবার জন্য প্রজেক্ট আছে, অ্যালোকেশন আছে। আমি বক্তৃতা বলছি না, এটা অ্যালোকেশন আছে, আপনারা দেখতে পাবেন বাজেটে। এদের জন্য আমরা অ্যালোকেশন রেখেছি, টার্গেটেড গ্রুপ, এবং এই ডেলিভারিটা আমরা প্রাইভেট সেক্টর এবং এনজিওর মাধ্যমে করব, কারণ গভর্নমেন্ট ক্যানট ডেলিভার, কোয়াইট অনেস্টলি গভর্নমেন্টের এই এফিসিয়েন্সি নাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা প্রাইভেট সেক্টর এনজিওদের মাধ্যমে ডেলিভার করব। এনজিওদের সাথে অনেকগুলো মিটিং আমরা করেছি, এগুলো তাদের মাধ্যমে আমরা তাদেরকে, যেমন একটা গ্রামের একটা যারা মৃত্যুশিল্পীতে কাজ করে, তার একটা প্রোডাক্ট জন্মান্তরে কমে যাচ্ছে, কিন্তু এটা কোনো ইমপ্রুভমেন্ট নেই, সে কিন্তু কোনো মতে চলছে তার জীবনটা। আর আমরা এখন তাদেরকে স্কিল দিচ্ছি, আমরা তাদেরকে ঋণ দিচ্ছি, আমরা তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিচ্ছি, আমরা তাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেবো, আমরা তাদেরকে মার্কেটিং, অনলাইন অ্যামাজন, ইবে, এগুলোতে যাতে তারা অনলাইন তার মার্কেটিং করতে পারে। এটা আবিষ্কার করার কিছু না, এটা আমরা দেখেছি কিভাবে থাইল্যান্ডে হচ্ছে, 1 ভিলেজ 1 প্রোডাক্ট। আমরা ওই লাইনে এই লোকগুলোকে আমরা সাপোর্ট দেবো, এই লোকগুলোর ইনকাম বাড়বে, তাদের এমপ্লয়মেন্ট বা জীবনযাত্রার মান বাড়বে, তারা যে টাকাটা খরচ করবে এটাই তো জিডিপি। জিডিপি কি? আমরা যে টাকাটা খরচ করি দ্যাট ইজ জিডিপি। জিডিপি খালি ইন্ডাস্ট্রির থেকে আসবে এই ধারণা থেকে সরে আসতে হবে। এই সমস্ত মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে জিডিপি বাড়বে। থিয়েটারে যখন আমরা যাই, যে থিয়েটারের টিকিট কিনি, ইট ইজ জিডিপি। কিন্তু স্টেডিয়ামে যখন আমি খেলা দেখতে যাই, আমি যেটা কিনি দ্যাট ইজ জিডিপি। এগুলো সবগুলো মিলেই তো জিডিপি। সুতরাং আমাদের জিডিপির কনসেপ্ট চেঞ্জ করতে হবে, এবং জিডিপি খালি শিল্প কারখানা থেকে আসবে এইটা ভুল ধারণা। বিশ্বের উন্নত দেশগুলোতে তাদের জিডিপির কম্পোজিশন দেখলে দেখবেন যে এই ক্রিয়েটিভ সেক্টর থেকে বিশাল অংশ।